বলছি বাংলাদেশ দলে যতদিন এই ফাহিম এবং সোহেল রানারা থাকবে, ততদিন বাংলাদেশের ফুটবলে যদি হাজারটা হামজা চৌধুরী, হাজারটা শামিদ সোম বা হাজারটা ফাহিমুদুলকে এনে দাও, তাও তারা ম্যাচ জিততে পারবে না। মানে ভাবছি হামজা চৌধুরীর জন্য একটু কষ্ট লাগে, দেখুন কিভাবে মিস পাস করছে। হামজা চৌধুরী যে বলটা দিল সেই বলটা না ধরতে পেরে বলটা সরে গেল, দেখতে পাচ্ছেন। মানে এতটা বাজে কেউ খেলতে পারে? মানে এদেরকে কেন খেলায় না? এই যে বাংলাদেশের অরিজিন খেলোয়াড়গুলো বিদেশ থেকে খেলতে আসছে নিজের দেশের হয়ে খেলার জন্য, একটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা কি করতে আসছে খেলতে? মানে ভাবা যায় যে এত সুন্দর পাস, এত সুন্দর বল, সমস্ত কিছু দিচ্ছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। মানে সত্যি, মানে সিন্ডিকেট কি তাহলে জয়লাভ করবে আর কিছু নয়? আমি ভাবছি যে এত সুন্দর পাস করার পরেও যদি গোল না পায়, এত সুন্দর পাস করার মধ্যে বলটা পাস না দেওয়া ওকে, হামজা যদি অবাক হয়ে যাচ্ছে এটা কি করছে, এরা কারা? হ্যাঁ, আরে ফুটবল খেলা হচ্ছে 11 জনের মিলেমিশে খেলা। তাহলে তোরা একজন একজনকে যদি পাস না দিস, একজন একজনকে যদি বলটা না ধরতে দিস, তাহলে খেলাটা জিতবে কোথা থেকে? আর যখন ওই ওদের সিঙ্গাপুরের খেলোয়াড়রা যখন গোল করলো, তখন ওই ব্যক্তি দেখুন একদম ফাঁকা মাঠে এগিয়ে চলে আসলো, বলটা মারলো, আরেকজনকে ধরলো, সেখান থেকে দিল গোল। অথচ বাংলাদেশের খেলোয়াড়, ও নাকি ক্যাপ্টেন আবার বাংলাদেশের, অথচ সে বলের ধারে পর্যন্ত যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। তাহলে সমিত সোম কি করবে? সমিত সোম ভালোই বলেছে যে আমাদের কিছু করার নেই, আমরা খেলেছি আমাদের মতো, ওরা ভালো গোল করতে পেরেছে। একটা গোল পুরো ফালতু খেলো, গোলটা খেতোই না। মানে আজকে ইজিলি বাংলাদেশ ম্যাচটা জিততো, সিঙ্গাপুরের মতো একটি শক্তিশালী দলকে হারিয়ে ফেলতো। সেটা হলো না, স্বপ্ন পূরণ করতে পারলো না। হামজা চৌধুরীর স্বপ্ন পূর্ণ হলো না। এবং দেখতে যে মাঠে ঘুষি পর্যন্ত মারছে, এতটা রাগ হচ্ছে ওর। রাগ তো স্বাভাবিক, দেখতেই পাচ্ছেন আপনারা কি খেলা দেখেছেন, কি খেলাটা দিয়েছে। এই ভাবি বাংলাদেশের যারা ভেতরে খেলা, যারা এখন প্রবাসী নয়, যারা বিদেশে নয়, যারা বাংলাদেশের থেকে বাংলাদেশের হয়ে সিন্ডিকেট করে হোক যেভাবে হোক তারা সুযোগ পাচ্ছে। ভাবুন যেখানে সিঙ্গাপুরের মতো এলাকাতে এত দর্শক এসে 30,000, তার মধ্যে 6-7 হাজার দর্শক নাকি বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশিরা, তারা খেলা দেখতে এসে টাকা খরচ করে। কিন্তু কিন্তু ওরা খেলাটা উপহার দিতে পারছে না, কি করবে? যাই হোক, এরকম হাজারটা ওই বললাম না প্রথমেই, শামিদ সোম আসুক বা হাজারটা হামজা চৌধুরী আসুক, তাদের কিচ্ছু হবে না। কেননা ওই ভেতরের সিন্ডিকেট যতদিন না নষ্ট হবে, আর ওই কাবরেরার কথা বলছি, তাকেই বা কবে সরাবে জানি না, নতুন কাউকে আনতে হবে, তাহলেই হয়তো বাংলাদেশের সুমতি হবে। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।